সুন্দরী কি করছো? এই তো বড়ই মাখাচ্ছি। বড়ই? হ্যাঁ। দেশি বড়ই? টক হবে না মিষ্টি? মিষ্টি টক মোটামুটি মিষ্টি। আচ্ছা, চালটা তো মনে হয় কম হয়ে গিয়েছে, আরো দিবা? হ্যাঁ, ওই যে ওদিকে কাটছি তো। আচ্ছা আচ্ছা। আর হলো কি, এখানে আছে কি? এখানে আছে ধনিয়া পাতা, বড় ধনিয়া আর পাতা, মরিচ। মরিচ, কাঁচা মরিচ, বড় ধনিয়া পাতা মানে লঙ্কা, যাই বলুক। আর এখানে হচ্ছে তুমি পাটা পোতা। এটা তো খুব কঠিন কাজ, তুমি তো অনেক সুন্দরী, কিন্তু এটা তোমার করতে কোনো মানে মন থেকে কোনো সমস্যা নাই তো? না না তো, এটা তো আমার করি মাঝে সাঝে, এটা আমাদের করা হয়। না, অনেকে আছে তো বেশি সুন্দরী হলে এই ধরনের কাজ করতে চায় না। ও তাদের ভাব, বাট আমরা গ্রামের মেয়ে। তোমাকে আরেকটু বিরক্ত করি? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এই যে মজার একটা জিনিস বানাচ্ছো, হ্যাঁ, এটা তো বুঝলাম যে টক ভর্তা, কিন্তু তুমি হলো এর ভেতরে কি কি দিবা, কি কি দিয়ে করবা তুমি এই রেসিপিটা? এটা প্রথমে হচ্ছে এখানে ছেঁচছি, তারপরে এখানে আছে চালতা, তারপরে এগুলা ছেঁচার পরে এই যে ধনিয়া পাতা আর মরিচ দিব, তারপরে লবণ আর হচ্ছে পাটালি গুঁড়ো আছে সেইটা দিব। কারণ ওইটা যদি দেই তাহলে গন্ধটা অনেক সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগবে, যার জন্য। ও আচ্ছা, এই জন্য তুমি চিনি না দিয়ে পাটালি গুড়টা দিতে দিব, যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তো তুমি তো ভালোই জানো, মাঝে মধ্যে করো মনে হয় না এগুলো? হ্যাঁ, প্রায়ই করা হয়। ওকে, করো। আমি কি পাবো একটু? অবশ্যই, কেন পাবে না। ঠিক আছে, তাহলে সুন্দর করে করো, আমার তো জিভে পানি চলে আসছে। আচ্ছা। আবার একটু আসলাম বিরক্ত করতে, দেখি কি করতেছে সে। কি করছো তুমি? শেষ হয়নি? না। ও, তুমি তো মনে হয় আরো অনেক রেসিপি বাড়িয়েছো, কি কি দিয়েছো দেখি? আবার কাঁঠালের এঁচড়, আর হচ্ছে তেঁতুল দিব। তেঁতুল? আচ্ছা, হ্যাঁ। তেঁতুল, কাঁঠালের এঁচড়, সাথে চালতা আর ওই বড়ই। চালতা, বড় ধনিয়া পাতা দেখলাম, বড় ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পাটালি গুড়, লবণ। ওয়াও, খুব মজা হবে। তো দেখছো, তোমার হাত তো ব্যথা হয়ে যাবে আজকে। না, কেন ব্যথা হবে? তোমার হাতের মেহেদিও তো খুব সুন্দর লাগছে। তুমি সুন্দর, তোমার সবকিছু সুন্দর। মেহেদির ঘটনা শুনলে এঁচড়কে চুরি করে আনছো? কারণ চুরি করা জিনিসে মজা বেশি। অবশ্যই চুরি করে আনছি, কারণ মানুষের গাছ থেকে যদি তাদের দেখাই আনি, আমাদের মানে এমন অভিশাপ দেবে, আমাদের পেটে ব্যথা উঠে যাবে। আচ্ছা, চুরির খাবারে মজা আছে, আর এই বয়সটা হচ্ছে এরকমই, এগুলা করতে মজা লাগে। করো, ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ। সুন্দরী, আবার তো চলে আসছি। আসলে আমার জিভের পানি পড়ে যাচ্ছে, তো আমি না এসে আর পারতেছি না, বারবার তোমাকে বিরক্ত করছি তোমার কাজের মাঝে। কি অলমোস্ট কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, এখন শুধু মাখালেই হবে? মানে তোমার যত যেসব ইনগ্রেডিয়েন্ট বললা যে দিবা, ওগুলো দেওয়া কমপ্লিট, তাই না? সব শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো কার কার জিভের পানি পড়তেছে বন্ধুরা? কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি খাও, না একটু না, দেখো, খেয়ে দেখো কেমন। তুমি খাও, দেখো কেমন লাগে। না না না, যে এত কষ্ট করে তুমি করলা, এখন আমাকে তুমি খাওয়ালে খাও, হবে না। তুমি তুমি খাও। প্রথমে খাও, প্লিজ প্লিজ। তুমি, না না না, তুমি, প্লিজ। ও মাই গড, কি রিভিউ দেবো, কি কথা বলবো, আমি তো কথাই বলতে পারছি না। আমার জাস্ট একটু স্বাদ নিতে ইচ্ছা করতেছে। আমি একটু পরে কথা বলতেছি, আগে খেয়ে নেই। তুমি একটু খাও প্লিজ। আচ্ছা। কেমন? নিজের কথা জানি, নিজে বলতে হয় না, আমি বুঝি এটা, কিন্তু তারপর বলো, সত্যি রিভিউ দাও। আসলে আমি মাখছি যেহেতু আমার কাছে বেশি একটা ভালো এই লাগছে না। চি, অনেক মজা হয়েছে। এগুলো বলে না, চি 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 চি। দর্শক আপনারা দেখেন, এই জিনিস মজা না হয়ে পারে, আপনারা তো পুরোটাই জানলেন যে কী কী দিয়েছে এর ভিতরে।
আর আমি তো আবার দাও একটা বাটিতে খাবো, এভাবে খেতে ভালো লাগছে না দেখতে। থ্যাংক ইউ। আপনারা সবাই এভাবে করে খাবেন, দেখবেন আসলে সত্যি খুব মজা। আর টক জিনিস মানে জিভে পানি আসে। অবশ্যই আপনারা খেতে আসবেন। এখন যে বানিয়েছে, হ্যাঁ, কথাগুলো একটু বলুক। অবশ্যই আপনারা খেতে আসবেন। আর আপনারা যদি নাও আসেন, আপনারা বলবেন খেয়ে বানিয়ে যে কেমন লাগছে খেতে। থ্যাংক ইউ, তুমি এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর একটা রেসিপি করেছ, সত্যি অসাধারণ। তুমি এত সুন্দর করে হাসতে পারো। আমি, হ্যাঁ, তোমাকে একটু আসলে আমি এভাবে একটু নিতে চাই। হ্যাঁ, আমার, হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ।